একটি সুন্দরী মুসলিম যুবতী পুকুরে গোসল করছিল, আর ঠিক সেই সময় একজন অমুসলিম বাদশাহ সেই পুকুরে উপস্থিত হলো। তারপর ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা। অমুসলিম বাদশাহ মুসলমান মেয়েটির সঙ্গে কি করেছিল যা পুরো রাজ্য অবাক হয়ে গেছিল। ঘটনাটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বহু বছর আগে একটি অমুসলিম বাদশাহ ছিল। একদিন তিনি তার সিপাহীদের সাথে কোথাও একটা যাচ্ছিলেন। সময়টা ছিল গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমের কারণে হাঁটতে হাঁটতে বাদশার মনে হলো তার একটু গোসল করা প্রয়োজন। তাই বাদশাহ ও তার সিপাহীরা একটু সামনে এগোতেই দেখল ছোট্ট একটি পুকুর রয়েছে। তখন বাদশাহ চিন্তা করল সে এখানেই গোসল করবে। এরপর বাদশাহ যখন সেই পুকুরের সামনে গেল, সেখানে গিয়ে দেখল যে অনেকগুলো মেয়ে সেই পুকুরের মধ্যে গোসল করছে। বাদশাহ এবং তার সিপাহীদের দেখে সব মেয়েরাই পুকুর থেকে উঠে পড়ে। শুধুমাত্র একটি মেয়ে পুকুরের মধ্যেই ছিল। তখন ওই বাদশাহ মেয়েটিকে বলতে লাগলো, তুমি পুকুর থেকে ওঠো, আমি এখানে গোসল করব। তখন মেয়েটি বাদশাকে বলতে লাগলো, দেখুন আমি একজন মুসলমান ঘরের মেয়ে, আমি পর্দা করি এবং আমার সামনে অসংখ্য গায়রে মাহরাম পুরুষ রয়েছে। আমি তাদের সামনে কিছুতেই উঠতে পারবো না। আর তাছাড়া এই স্থানটি তো মেয়েদের গোসলের জন্য, আপনার জন্য নয়। আপনি দয়া করে এখান থেকে চলে যান। তখন বাদশার মনে শয়তানি জাগল। সে মনে মনে ভাবল, যেহেতু সব মেয়েরা আমাকে দেখে পুকুর থেকে উঠে গেছে, তার মানে এই মেয়েটি বাকি মেয়েদের তুলনায় অনেক সুন্দর, তাই সে আমার সামনে উঠতে চাচ্ছে না। তখন বাদশাহ মেয়েটিকে বলল, আমি তোমাকে দেখতে চাই, নিশ্চয়ই তুমি অনেক সুন্দর, আমি তোমাকে আমার মহলে নিয়ে যেতে চাই। তুমি যদি এই মুহূর্তে উঠে আমার সাথে আমার মহলে না যাও তাহলে কঠিন শাস্তি রয়েছে। তখন মেয়েটি খুব চিন্তায় পড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে এসে একটা ফোন দিয়ে আঁটল। বাদশার হাত থেকে বাঁচার জন্য সেই বাদশাকে বলতে লাগলো, ঠিক আছে, আমি অবশ্যই আপনার সাথে দেখা করব, কিন্তু দেখুন আমি এখন যে অবস্থায় রয়েছি, এই অবস্থায় যদি উপরে উঠে আসি তাহলে আমাকে আপনার সিপাহীরা দেখে ফেলবে, আর আমি আপনার যোগ্য থাকব না। তাই আমি আপনাকে কথা দিলাম, আমি কাল নিজে আপনার সাথে দেখা করব। তখন মেয়েটির এমন আশ্বাসে বাদশাহ শান্ত হলো এবং মেয়েটির কথা রেখে সে সেখান থেকে চলে গেল। পরদিন বাদশাহ তার দরবারে মেয়েটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক অপেক্ষা করার পরও বাদশাহ দেখল মেয়েটি আসছে না। তখন বাদশাহ তার সিপাহীদেরকে বলল, মেয়েটির বাড়ি যেন খুঁজে বের করে এবং মেয়েটিকে যেন দ্রুত তার কাছে পাঠায়। বাদশার হুকুম মতো সিপাহীরা গ্রামের মধ্যে মেয়েটির বাড়ি খুঁজতে লাগলো এবং অবশেষে তারা মেয়েটির বাড়িতে পৌঁছালো। সেখানে গিয়ে তারা মেয়েটির বাবাকে দেখতে পেল এবং মেয়ের বাবাকে বলল, বাদশাহ তোমার মেয়েকে খুঁজছে, যদি দ্রুত সে বাদশার সাথে দেখা না করে তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এরপর সিপাহীরা পুনরায় বাদশার দরবারে চলে এলো এবং এসে বলল, হুজুর, মেয়েটির সাথে দেখা হয়নি, তবে মেয়েটির বাবার সাথে দেখা হয়েছে এবং আমরা মেয়েটির বাবাকে বলে দিয়েছি মেয়েটি যেন আপনার সাথে দেখা করে। এভাবে আরও 2 দিন কেটে গেল, কিন্তু তবুও মেয়েটি বাদশার সাথে দেখা করতে আসলো না। এরপর বাদশাহ তার সিপাহীদেরকে আবারও মেয়েটির বাড়িতে পাঠালো এবং বলল মেয়েটি যেন দ্রুত এসে বাদশার সাথে দেখা করে। তখন সিপাহীরা পুনরায় মেয়েটির বাড়িতে গেল এবং এবার গিয়ে দেখল যে মেয়েটির বাড়িতে তালা মারা। তখন তারা আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করল, এই ঘরে থাকা মেয়ে এবং মেয়ের বাবা কোথায়? তখন প্রতিবেশীরা সিপাহীদেরকে বলল, মেয়ে ও বাবা আগের দিন রাতেই ঘরে তালা মেরে কোথাও চলে গিয়েছে। সিপাহীরা পুনরায় রাজ দরবারে ফিরে আসলো এবং বাদশাকে বলল, মেয়েটির ঘরে তালা মারা, তারা কোথাও যেন চলে গিয়েছে। বাদশাহ মেয়েটির উপর অনেক রেগে গেল এবং সিপাহীদেরকে আদেশ দিল যেখান থেকে পারে মেয়েটিকে যেন খুঁজে আনে। সিপাহীরা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও মেয়েটির দেখা পেল না। তখন ওই রাজ্যের বাদশাহ রাজ্যের সবার উদ্দেশ্যে ঘোষণা দিল, এই মেয়েটি ও তার বাবাকে যে খুঁজে বের করতে পারবে তাকে অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার দেয়া হবে। কিন্তু আফসোস, কোথাও মেয়েটি ও তার বাবার সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাজ্যের একটা মানুষও সেই মেয়েটিকে
খুঁজে পাচ্ছিল না। এবার বাদশাহ আরও রেগে গেল। তাই সে আশেপাশের প্রত্যেক রাজ্যের বাদশাহদের কাছে মেয়েটির সন্ধানে চিঠি লিখল, কিন্তু আশেপাশের বাদশারাও মেয়েটির সন্ধান দিতে পারল না। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে মেয়েটি যেন আসমানেও নেই, জমিনেও নেই। একদিন বাদশাহ রাতে ঘুমিয়েছিল। হঠাৎ করে বাদশাহ স্বপ্ন দেখতে পেল যে নদীর পার এবং সেই পারে একটি ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে। বাদশাহ সেই ঘরটির মধ্যে প্রবেশ করল। তখন বাদশাহ দেখল যে সেই ঘরের মধ্যে একজন দাড়িওয়ালা লোক আল্লাহর ইবাদত করছে এবং পাশেই খাটের মধ্যে একটি মেয়ে শুয়ে রয়েছে। যে মুহূর্তে মেয়েটির চেহারা দেখতে যাবে ঠিক তখনই বাদশার ঘুম ভেঙে যায়। বাদশাহ তখন বুঝতে পারল স্বপ্নে তিনি যে দাড়িওয়ালা লোক এবং মেয়েটিকে দেখতে পেয়েছিল তারা আর কেউই নয়, তারা হলো সেই মেয়ে ও তার বাবা, যাদেরকে বাদশাহ এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। স্বপ্নের মধ্যে দেখা নদীর পাড়টিও বাদশাহ চিনে ফেলেছিল। পরদিন বাদশাহ তার সিপাহীদেরকে নিয়ে সেই স্বপ্নে দেখা নদীর পাড়ের কাছে গেল এবং সেখানে গিয়ে দেখল সত্যি সত্যি একটি কুঁড়ে ঘর রয়েছে। বাদশাহ তখন কুঁড়ে ঘরটির মধ্যে প্রবেশ করল। সেখানে গিয়ে তিনি দেখল যে একজন দাড়িওয়ালা বুজুর্গ লোক বসে আল্লাহর ইবাদত করছে এবং পাশেই খাটের মধ্যে একজন রুগ্ন মেয়ে শুয়ে আছে। বাদশাহ দেখল যে ওই দাড়িওয়ালা লোকটি আল্লাহর কাছে মোনাজাত করে বলছে, হে আল্লাহ, এই জালিম বাদশার হাত থেকে তুমি আমাকে এবং আমার মেয়েকে রক্ষা করো। সে তার সামান্য সুখের জন্য আমার মেয়েটার অনেক বড় ক্ষতি করতে চাইছে এবং সে নিজের উপর ও জাহান্নামের আগুনের শাস্তি লিখিয়ে নিচ্ছে। হে আল্লাহ, তুমি তাকে উত্তম হেদায়েত দান করো। তাকে তো সবাই ভয় পায়, তুমি তাকে এমন বানিয়ে দাও যেন তাকে সবাই ভয়ের বদলে সম্মানের চোখে দেখে। মেয়েটির বাবার এমন মোনাজাত শুনে বাদশাহ তার নিজের ভুল বুঝতে পারে এবং মেয়েটির বাবাকে বলে যে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি দয়া করে আপনার মেয়ের সাথে আমার রাজ দরবারে চলুন। এর পরদিন মেয়েটি এবং তার বাবা ওই বাদশার রাজ দরবারে হাজির হলো। তখন বাদশাহ মেয়েটি এবং তার বাবার উদ্দেশ্যে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন মুসলমান হতে চাই এবং আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তখন মেয়েটির বাবা বাদশার কথায় খুবই খুশি হয়ে গেল এবং বাদশাহ মুসলমান হয়ে গেল। তারপর তিনি তার মেয়েকে বাদশার সাথে বিয়ে দিয়ে দিলেন। অতঃপর ওই রাজ্যের অনেক মানুষই মুসলমান হয়ে গেল।